বাংলাদেশ আমাকে একটা কোটেশন প্রাইস দিছে, তো ওটা দেওয়ার পরে আমি অনেক কিছু একটু চিন্তা করলাম যে আমি মার্কেট একটু রিসার্চ করি। সো এখন আমি ঢাকা সিটির উত্তর থেকে শুরু করে একদম লাস্ট উত্তর থেকে শুরু করে একদম দক্ষিণের শেষ পর্যন্ত প্রতিটা জায়গায় আমি সোর্সিং করছি। হ্যাঁ, রেট অলমোস্ট দেখা গেল যে বাংলা নেটের সাথে ওদের চক বাজার বা আদার্স যে যে জায়গাগুলো আছে ওগুলো রেট কাছাকাছি আছে, বাট কোয়ালিটির ব্যাপারে আমার একটু চকবাজার বা আদার্স যেই যেই জায়গাগুলোতে আছে একটু ডাউট হলো। প্লাস ওখানে করতে হলে বাল্ক পরিমাণ করতে হয়, যেটা আমার পক্ষে একজন ক্ষুদ্র ব্যবসায়ী সেটা সম্ভব না। সো এসে আমি যখন বাংলা নেটের কাছে আবার আসলাম, এসে যখন বললাম যে আমার এই প্রয়োজন এতটুকু দেওয়া যাবে, সো আমি গ্রেটফুল হ্যাপি। সো ওনারা আমাকে সে কন্ট্রিবিউশনটা করতে পেরেছে এবং কি আমাকে আমি যতটুকু চেয়েছি আমাকে ওই রেটে ওইভাবে দিতে পেরেছে। এটাই আমি ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আসলে আমি থ্যাঙ্কস টু বাংলা নেট, দে আর প্রোভাইড টু উই, সো আই এম ভেরি হ্যাপি। আমার যতটুকু জার্নিতে আমি বুঝতে পারলাম যে আমি প্যাকেটিং যদি আমি বাল্ক পরিমাণে করতাম, সে আমাকে হয়তো বা কোনো জিনিস চেঞ্জ করতে হতে পারতো, হয়তো প্রোডাক্ট চেঞ্জ করতে হতে পারে, না হলে আমার লোগো চেঞ্জ করতে হতে পারে, না হলে আমার এখানের ভিতরে অন্য কোনো ইনক্লুডিং হতে পারে, আমার প্যাকেটিং সিস্টেমটা চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রথম অবস্থা আমি তো নতুনই একদম নিউ কামার, এবং যারা নিউ কামাররা আছে তাদের প্রতিও আমার একটা আহ্বান থাকবে যে আপনারা হোক সেটা 5 টাকা বেশি 10 টাকা বেশি, প্রথমে স্বল্প পরিসরে, যেটা আপনার জন্য সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ হবে, আপনার টাকাও নষ্ট হবে না, আপনার ওভাবে বড় কিছু ক্ষতির মুখে পড়বেন না। আর বড় পরিমাণ করলে আপনার ভিতরে যদি ওই কনফিডেন্স বা ওইটা থাকে, বড় ভিতরে করলে দেখা গেলো যে আলটিমেটলি ইনকেস যদি ফল্ট করেন তাহলে কিন্তু পুরো টাকাটা কিন্তু আপনার জলে গেল। সো তার আগে ছোট করে করেন, যখন আপনার ভিতরে কনফিডেন্স লেভেলটা চলে আসবে দেন ইউ উইল ডু বাল্ক কোয়ান্টিটি।